সাদামাটা জীবনযাপনে ট্রেডমার্ক মুখ্যমন্ত্রীর জীবনধারা কেমন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে। তার সমর্থক অনুগামীদের কাছে তিনি দিদি নামেই বেশি পরিচিত। সাদামাটা জীবনযাপনের জন্য রাজনীতিতে বরাবরই আলাদা পরিচয় রয়েছে তার। তিনি দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী, মোট দুবার রেলমন্ত্রী হন, অথচ গোটা রাজনৈতিক ক্যারিয়ারে একেবারে সাদা মাঠা জীবনযাপন করে এসেছেন। পরনে তাঁতের শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, কোনো গয়না বা প্রসাধনী সামগ্রীও ব্যবহার করতে আজও দেখা যায় না তাকে। হ্যাঁ, তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1955 সালে কলকাতায় জন্ম তার। অনেক ছোট বয়সেই বাবাকে হারান মমতা। তার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। জানা যায় ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন তিনি। ছোট ভাই বোনেদের পড়াশোনা এবং মাকে সাহায্য করার দায়িত্ব ছিল তারই ওপরে। অল্প থেকেই কঠোর পরিশ্রমী এবং স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হন তিনি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে শ্রী শিক্ষা আয়তন কলেজ থেকে বিএড করেন। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন নিয়েও পড়াশোনা করেন মমতা। স্কুল জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মমতা। 70-এর দশকে তাকে রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়। 1970-এ সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। 1984 সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেশের কনিষ্ঠতম সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্রীয় সরকারের কয়লা, মানব সম্পদ উন্নয়ন, যুব বিষয়ক ও ক্রীড়া এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মমতা। 2011 সালে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনকে হটিয়ে ক্ষমতায় আসেন তিনি। যার নেপথ্যে ছিল সিঙ্গুর, নন্দীগ্রামের মতো আন্দোলন। রাজনীতির পাশাপাশি ছবি আঁকা, কবিতা লেখা সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2012 সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তৃণমূল নেত্রী। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে। তার সমর্থক অনুগামীদের কাছে তিনি দিদি নামেই বেশি পরিচিত। সাদামাটা জীবনযাপনের জন্য রাজনীতিতে বরাবরই আলাদা পরিচয় রয়েছে তার। তিনি দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী, মোট দুবার রেলমন্ত্রী হন, অথচ গোটা রাজনৈতিক ক্যারিয়ারে একেবারে সাদা মাঠা জীবনযাপন করে এসেছেন। পরনে তাঁতের শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, কোনো গয়না বা প্রসাধনী সামগ্রীও ব্যবহার করতে আজও দেখা যায় না তাকে। হ্যাঁ, তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1955 সালে কলকাতায় জন্ম তার। অনেক ছোট বয়সেই বাবাকে হারান মমতা। তার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। জানা যায় ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন তিনি। ছোট ভাই বোনেদের পড়াশোনা এবং মাকে সাহায্য করার দায়িত্ব ছিল তারই ওপরে। অল্প থেকেই কঠোর পরিশ্রমী এবং স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হন তিনি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে শ্রী শিক্ষা আয়তন কলেজ থেকে বিএড করেন।